আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটা ফাইলের মধ্যে এক বা একাধিক ফাইলকে ইনক্লুড করা যায়। তো নতুন একটা ফাইল আমি ওপেন করি, সে ধরেন নাম দিলাম home.php। কন্ট্রোল এস সেভ করি এটাকে home.php হিসেবে, এবং আরেকটা ফাইল ওপেন করি, নাম দেই হচ্ছে, এখানে ওপেন করি, নাম দেই কন্ট্রোল এস, নাম দেই হচ্ছে হেল্পার ফাংশন functions.php। তো হেল্পার আন্ডারস্কোর functions.php ফাইলের মধ্যে আমি কিছু PHP ফাংশন লিখব, যেই ফাংশনগুলো আমি এই home.php তে ব্যবহার করব। তো আমি পুরো কাজটা এখানে করে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, আগে আমি HTML লিখে নেই, HTML, দেন এখানে টাইটেল দিই হচ্ছে include এক্সাম্পল, আর এখানে PHP কোড লিখি, PHP কোড লিখি। এই PHP কোডের মধ্যে আমি এখানে বলি যে আমার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ওয়েট একটা ভেরিয়েবলে রাখলাম, সেটা হচ্ছে 2.5 ইউনিট। দেন আমার ডেলিভারি চার্জ হচ্ছে 20 ইন্টু, মানে ডেলিভারি চার্জ হচ্ছে পার ইউনিটে 20 টাকা। তাহলে আমি 20কে যদি ওয়েট দিয়ে গুণ করি তাহলে আমি ডেলিভারি চার্জটা পেয়ে যাব। এখন আমি এটাকে ইকো করব যে ডেলিভারি চার্জ কত, জাস্ট ডেলিভারি চার্জটা ইকো করে দিলাম। এখন পুরো জিনিসটা যদি আমি একটা ফাংশনের মধ্যে রাখি, ফাংশন ডেলিভারি আন্ডারস্কোর CHA আর জি চার্জ, ডেলিভারি চার্জ, আমি ফাংশনের ভেতরে ইনপুট নেব হচ্ছে ওয়েট, আর আউটপুট দেব হচ্ছে এই যে এটা। এখন এখানে যদি আমি ডেলিভারি চার্জ নামে যে ফাংশনটা আছে সেটা কল করি আর জাস্ট ওয়েটটা পাঠিয়ে দিই 2.5, তাহলে আমার কাজটা হয়ে যাবে। এখানে প্রোডাক্টের যে ওয়েটটা আছে, ওয়েটটা আমি বেসিক্যালি এই ভেরিয়েবল আছে, তাহলে এটা কেটে দেই, আমি হচ্ছে এই ভেরিয়েবলটা কেটে দিয়ে রিপ্লেস করে দিই। তাহলে এখানে এই কোডটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে, এখানে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা এক্সিকিউট করবে তখন যখন 12 নম্বর লাইনে এভাবে ফাংশনটাকে কল করা হয়েছে। তো এক্সিকিউট হবে কিভাবে, এখানে 2.5 যে মানটা পাঠানো হয়েছে ফাংশনটা কল করার সময় সেই মানটা ওয়েট ভেরিয়েবলে থাকবে। দেন 20-র সাথে ওয়েটটা গুণ হবে, গুণ হয়ে ডেলিভারি চার্জটা তৈরি হবে, সেই ডেলিভারি চার্জটা ইকো হবে। দ্যাট মিন্স আমি যদি এই লাইনগুলা আলাদা করে এখানে লিখতাম, যেই কাজটা হয়তো এভাবে ফাংশনটা কল করলেও সেই কাজটাই হবে। এখন কাজটা আমি আরেকটু অর্গানাইজ করার জন্য এই ধরনের ফাংশনগুলোকে আরেকটা ফাইলের মধ্যে নিয়ে যেতে চাই। তার আগে আমি এই আউটপুট আপনাকে দেখাই। যাব হচ্ছে home.php-তে, home.php, দেখতে পাচ্ছেন 50 দেখাচ্ছে, আসলে 50 দেখানো উচিত। এখন আমি এই ফাংশনটাকে নিয়ে যাব এই ফাইলের মধ্যে, php ক্লোজ, এই ফাইলের মধ্যে নিয়ে যাব। দেন এখন যদি আমি হোম ফাইলটা রান করি তাহলে একটা ইরর পাবো, যে বলতেছে যে ডেলিভারি চার্জ এই ফাংশনটা আনডিফাইন্ড, কারণ আমি এই ফাংশনটা এখান থেকে নিয়ে গেছি এই ফাইলের মধ্যে। তো আমি যেই কাজটা করব, এই ফাইলটাকে এখানে ইনক্লুড করে দেব। সেটা কিভাবে করতে পারি, include ইনক্লুড এই ফাংশনটা লেখার পরে আর্গুমেন্ট হিসেবে আমি ফাইল পাথটা দিয়ে দেব।
আমরা ফাইল পাথ নিয়ে এর আগে বিস্তারিত আলোচনা করেছি। আমি যেই ফাইলের মধ্যে আছি, যেমন home.php ফাইলে আছি, সেই ফাইল থেকে আমি যেই ফাইলটাকে ইনক্লুড করতে যাচ্ছি সেই ফাইলের লোকেশনটা কোথায় সেটা দেখব। সেটা যদি কোনো একটা ফোল্ডারে থাকে, সেই ফোল্ডারের নাম তারপর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ফাইলের নাম। আর যদি সেম লোকেশনে থাকে তাহলে জাস্ট ওই ফাইলের নামটা দিয়ে দিলেই হবে। যেহেতু সেম লোকেশনই আছে, আমি জাস্ট লিখব হেল্পার আন্ডারস্কোর functions.php Ctrl S, রিফ্রেশ দিই, ইয়েস পারফেক্ট। তার মানে এই কোডটা জাস্ট এখানে থাকা যেই কথা আর এই ফাইলটাকে এখানে লিখে দেয়া একই কথা। তার মানে এই ফাইলটা যেই কোডটা কন্টেন্ট করতেছে, এই যে হেল্পার আন্ডারস্কোর functions.php, এই ফাইলের মধ্যে যেই কোডটা আছে সবগুলো কোড এই লাইনটার জন্য এখানে এসে বসে যাবে। ব্যাপারটা আপনি এভাবে চিন্তা করতে পারেন, মানে চিন্তা করতে পারেন না, অ্যাকচুয়ালি এটাই হয়। আপনি যখন কোনো একটা ফাইল ইনক্লুড করেন এই ইনক্লুড ফাংশনের মাধ্যমে, তখন ওই ফাইলের যেই কোডগুলো আছে সেই কোডগুলা ওই লাইনের পর থেকে বসে যায়। যেমন এক নাম্বার লাইনে যখন আমি ইনক্লুড ফাংশনটা লিখছি, যে ফাইলটাকে ইনক্লুড করলাম, 1 নাম্বার লাইন থেকে এই কোডগুলা বসে যাবে। home.php-তে হেল্পার আন্ডারস্কোর functions.php-র কোডগুলা বসে যাবে। এখন আমি যদি ভুলক্রমে এই ফাইলটাকে 2বার ইনক্লুড করে ফেলি, ধরেন এখানে একবার ইনক্লুড করছি, আবার হচ্ছে এই এখানে এসে একবার ইনক্লুড করছি, তাহলে যেটা হবে একটা ইরর পাবো। আমি আপনাকে দেখাই, এই যে ক্যান নট রিডিক্লেয়ার ডেলিভারি চার্জ। তার মানে ডেলিভারি চার্জটা আছে, এটা এখানে একবার আসছে, আবার এখানে একবার আসছে। মিনিং এই জিনিসটা, এই পুরা কোডটা এরকম চিন্তা করতে পারেন। এখানে এই লাইনের কারণে এখানে একবার এভাবে বসছে, তারপর এই লাইনের কারণে এখানে একবার এভাবে বসছে। তো একই নামে আমি 2বার ফাংশন ডিক্লেয়ার করতে পারি না। এই জন্য বলছে সেম নামে আমি রিডিক্লেয়ার করতে পারি না একটা ফাংশনকে। তো এই ভুলটা যেন আমি না করি, মানে সাবকনসিয়াসলি যেন এই ভুলটা না হয়, সেজন্য আমি এখানে রিকোয়ার ওয়ান্স দিয়ে দিতে পারি, রিকোয়ার আন্ডারস্কোর ONC, রিকোয়ার ওয়ান্স। এই ফাংশনের কাজ হচ্ছে, আমি যদি পরবর্তীতে আবার এখানে এটাকে এই রিকোয়ার ওয়ান্স ফাংশনের মাধ্যমে ইনক্লুড করতে চাই, তখন সে এটাকে ইগনোর করবে। সে দেখবে যে এটা অলরেডি ইনক্লুড করা হয়েছে 1 নাম্বার লাইনে, সেজন্য এখানে এসে সে ইগনোর করবে। এবং এটার আক্ষরিক যেই অর্থ দাঁড়ায়, রিকোয়ার ওয়ান্স শুধুমাত্র একবার এটাকে ইনক্লুড করুক, একবার এটা দরকার, এবং একাধিকবার যদি আমি ভুলক্রমে করেও থাকি তখন সে ইগনোর করবে। আচ্ছা, এখন আমি সেভ করে আমার কথা যদি ঠিক থাকে তাহলে কোনো ধরনের ইরর পাওয়ার কথা না। আমি দেখি, পারফেক্ট, আমি কিন্তু একাধিকবার এভাবে লিখেছি। তাহলে রিকোয়ার ওয়ান্স আর ইনক্লুড এই দুটো ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে, রিকোয়ার ওয়ান্স আপনার ফাইলটাকে কেবলমাত্র একবারই ইনক্লুড করবে, আর ইনক্লুড আপনি যতবার লিখবেন ততবার ফাইলটাকে অ্যাটাচ করবে। তো এই জিনিসটা খুবই চমৎকার কোডগুলোকে ওয়েল অর্গানাইজ করে রাখার জন্যে। তো আমরা ওয়েবসাইট তৈরির জন্য ছোটোখাটো যেসব জিনিস দরকার ছিল সবগুলো জিনিস কভার করেছি। পরবর্তী পর্বে আমরা মাইস্কুলের কিছু বেসিক আলোচনা করব এবং এরপরেই আমরা রিয়েল লাইফ প্রজেক্ট শুরু করে দেব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।